দিলীপ ঘোষ সস্ত্রীক মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর সাথে একান্তে আলাপচারিতায় ছিলেন ভগবান জগন্নাথের বিষয়কে কেন্দ্র করে। আর তারপর থেকে নানা ধরনের গুঞ্জন চলছে দিলীপ ঘোষকে নিয়ে। ফলে বৃহস্পতিবার দীঘাতেই সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ নিজস্ব মেজাজেই সেসবের জবাব দিলেন। কেন পার্টি নেমে গেছে সেটা বোঝাতে গিয়ে দলের ভাবমূর্তি সম্পর্কে বলেন, এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসেছে বিজেপির গন্ধও চলে গেছে, স্বাদও চলে গেছে। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দেন কেন হারছি আমরা। সেজন্য যারা দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপচারিতা নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন ও তুলছেন, তাদের বিরুদ্ধে জবাব হিসেবে এদিন জানান দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিম বাংলাকে পাল্টাতে এসেছে। তিনি আরো বলেছেন, দিলীপ ঘোষকে হিন্দু শেখাতে আসবেন না। এদিন দীঘার বিচে মর্নিং ওয়াকে বেরিয়ে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। 2019 সালের পর নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম, আজ তা নিঃস্ব হতে বসেছে। এর দায় কে নেবে? 77টা বিধায়ক ও 19 জন সাংসদ তৈরি করেছিলাম অনেক ত্যাগের বিনিময়ে। আজ তা কোথায় গিয়ে ঠেকেছে সেটা লক্ষ্য করতে হবে। পাশাপাশি 2021 সালের পর দল কোথায় জিতেছে? পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছেড়ে চলে যাচ্ছে। এর দায় কে নেবে? সেজন্য আমি কোনো দল পরিবর্তন করছি না, পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে চাইছি। অর্ধেকটা হয়ে গেছে, বাকি অর্ধেকটাও করব। তিনি বলেন, কারা আজকে বড় বড় কথা বলছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেছে, এককালে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো তারাই। আসলে দিলীপ ঘোষকে নিয়ে এত কথা ওঠার পেছনে সবচেয়ে যেটা বড় কারণ, তা হলো দীঘায় দিলীপ ঘোষ সস্ত্রীক মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছেন তাই। আর তা নিয়ে চারদিকে আলোচনা ছড়িয়েছে নানা মহলে। ফলে তিনি চাইলেন এর একটা জবাব দিতে। আর সেটাই তিনি এদিন দীঘার মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে দিলেন দিলীপ ঘোষ। দলের এত নিচে নামার পেছনে কাদের ভূমিকা রয়েছে সে কথাও তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে স্পষ্ট করে দিলেন। দীঘায় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে আমন্ত্রণ পেয়ে সস্ত্রীক পৌঁছে অনুষ্ঠানের স্বাদও গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি জোরের সঙ্গে বলেন, ভগবান জগন্নাথ সবার, আর এখানে তিনি রাজনীতি করতে আসেননি। পুরী থেকে অনেকটা দূরে অবস্থিত আরেকটি জগন্নাথ মন্দিরে তিনি ভগবানকে প্রত্যক্ষ করতে এসেছেন বলে জানিয়েছেন। কেননা ভগবান তো সবার, এখানে আসাই যায়। আর সেজন্যই তিনি বলতে পারেন, রাম মন্দির কে বানিয়েছে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু রামকে সকলেই মনে রাখবেন। আর দীঘাতেও তাই। অন্যদিকে দিলীপ বাবুর দীঘা যাত্রা প্রসঙ্গে সপ্রতিভ উত্তর দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি বলেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়, আর তিনি সেখানে গিয়েছেন ঠিক, কিন্তু এর সাথে রাজনীতি আছে বলে তিনি মনে করেন না। দিলীপ ঘোষ কোনোভাবেই তৃণমূলে যোগদান করতে পারেন না বলে স্পষ্ট করে জানালেন মোর্চা নেত্রী ফাল্গুনী পাত্র। অন্যদিকে দিলীপ ঘোষ একরকম ক্ষোভ প্রকাশ করেই বললেন, ভরসা ফিরাতে নাটক করবেন না, লড়াই করুন। আর অন্যরা কে কোন পার্টি থেকে লড়বেন লড়ুন, কিন্তু দিলীপ ঘোষ বিজেপির হয়েই কাজ করে যাবেন, এটা বদলাবেন না। আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। দিলীপ দা এটাও তিনি তার পার্সোনাল ভাবে সেখানে পৌঁছেছেন। এটা নিশ্চয়ই কারোর ভালো লাগতে পারে, নিশ্চয়ই কারোর ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। সবার যে উনি চলে গেছেন বলে সবার ভালো লাগবে এটা না, কিন্তু তিনি তার মতো করে গেছেন, তিনি তার ভাবনা চিন্তা নিয়ে গেছেন, এবং তিনি কেন গেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন।